ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল যে ঢাকায় চলচ্চিত্রের অমরনায়ক সালমান শাহ ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্যের জট ২ দশক পেরিয়ে গেলেও আজ পর্যন্ত খোলেনি। এই মৃত্যু নিয়ে প্রকাশ্যে কোথাও মুখ খোলেননি সামিরা ও তার পরিবার। অবশেষে মুখোমুখি হলেন সামিরা, জানালেন সালমান শাহকে নিয়ে অনেক কথা। স্মৃতিচারণ করে বললেন সালমানের মৃত্যুর আগে শেষ কী কথা হয়েছিল। তিনি বলেন, মায়ের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, শাবনূরকে নিয়ে দুশ্চিন্তা, এফডিসি থেকে কিছু সংগঠন দ্বারা বয়কট হওয়ার প্রেশার, শাবনূর সহ আরও অনেক কিছু বিষয়কে কেন্দ্র করে আমার সঙ্গে খানিকটা মতবিরোধ ইত্যাদি কারণে মানসিক চাপে ছিল সালমান। মাঝখানে গাড়ি দুর্ঘটনাও হয় তার। সবকিছু মিলিয়েও বিধ্বস্ত ছিল। মৃত্যুর আগের কয়েকটা দিন বারবার শুধু সরি বলতো আমার কাছে, আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমি ভাবিনি এমন কিছু হয়ে যাবে। তিনি বলেন, শেষবারের মতো আমরা গান শুনতে শুনতে ঘুমাতে যাই। সে ক্লান্ত ছিল, বিছানায় শুয়ে গান শুনতে শুনতে ঘুমাচ্ছিল। আমি নিচে ছিলাম। গানের ক্যাসেটে এক পাশ শেষ হয়ে যাওয়ায় আমাকে বলল ক্যাসেটটা উল্টে দাও। সেটাই শেষ কথা। কে জানতো তারপর এত কিছু হবে, উল্টে যাবে আমার জীবনের গতিটাও। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।